মানে মনে অ্যাক্সিডেন্ট হয়েছে। শুধু শুধু 15 টাকা করে হাতায় নিল আর কি। এর আগে যে কতবার যে মাওয়া আসার প্ল্যান হয়েছে যেটা বলার বাইরে। এই ফুট ওভার ব্রিজটা মনে হয় নতুন করছে, সুন্দরই লাগতো। সো হোয়াটসঅ্যাপ পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট অ্যান্ড রাইট নাও ইটস অলমোস্ট 8টার মতো অ্যান্ড অনেকদিন পর আজকে আমরা যাচ্ছি হচ্ছে মাওয়া। আজকে আমার সামনে আছে R15, এই যে যার R15 কিনছিলাম, আর আরেকটা বাইক আছে সেটা হচ্ছে যে অ্যাপাচি 4V এভিএস ভার্সন যেটা সেটা। অ্যান্ড এই তো এখনো মাওয়া হাইওয়েতে যাইনি, এটা হচ্ছে মাওয়া হাইওয়ের যে স্টার্টিং পয়েন্ট। এর সামনে তো বুড়িগঙ্গা ব্রিজ, তারপর মাওয়ার হাইওয়ে স্টেট। শয়তানে মানে শয়তানে গুতায়। ও মাওয়াতে অনেকদিন পর মাওয়ার স্টার্টিংটাই অনেক বেশি সুন্দর। ওই দাও আরেক ভার্সন 3 হ্যাঁ আমাকে চাপাচাপি খেলতেছে। আর 10 টাকা যে টোল 10 টাকা, আসলে এখানে টোলের আসলে কোনো মানেই হয় না। প্রত্যেকটা বার এখানে টোল কত, 3টা হুন্ডা রাও শুধু শুধু 15 টাকা করে হাতায় নিল আর এইটা কবে যে ঠিক হবে। ওই দাও কি করে, কিরে ভাই এরম শুরু করছিস কে? তোর R15 দেখা জ্যাম শুরু হয়ে গেল। এখানে এই পয়েন্টার জ্যাম। এই পয়েন্টটাতে লাস্ট টাইম যখন আসছিলাম তখনও এই সেম পয়েন্টার কারণে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগছিল। অ্যান্ড ফাইনালি মা এক্সপ্রেস হাইওয়েতে আমরা ঢুকে পড়লাম। আসুক আমার বন্ধুরা আসুক, আমি একটু স্লো যাই। এই নিয়ে 3rd টাইম মনে হয়। আমি লাস্টবার একবার আসছিলাম, ওইটা মেবি 4-5 মাস আগের কথা। আর ওই সময় রাত্রে আসছিলাম, আর ওই সময় আসলে অ্যাকশন ক্যামেরা ভিডিও করছিলাম, বাট ওইটাতে আসলে কোনো ভয়েস ওভার দিইনি, তো যার কারণে ওইটা আর পাবলিশ করিনি। আজকে তো ভিডিও করতেছি, আর অনেকদিন ধরে ভিডিও আপলোড হচ্ছিল না। কোথায় যাব সারাদিন সিটি রাইড, আর সিটি রাইডে তো ওইরকম আসলে ভিডিও আমার নিজেরই করতে ভালো লাগে না। আর আমাদের ট্যুরে যাওয়ার কথা ছিল হচ্ছে চাঁদপুর, বাট ওইটা ক্যান্সেল করে তারপর এটা আর কি এখন মাওয়া হালকার উপর ঝাপসা, যে ফিল্ডটাও হালকা হালকা ঠান্ডা পড়া শুরু করে দিচ্ছে হাইওয়েতে। অ্যান্ড পুরো সাইডটা ডার্ক, ওই সাইডে লাইট এই সাইডে লাইট। যাক সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। সবচেয়ে বেশি ভালো লাগতেছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগতেছে। আর লাস্ট টাইম যখন আসছিলাম আমার পালসারে তখন 110 টপ পেয়েছিলাম, এখন আসলে টপ স্পিড চেক করবো না। না, আমার আসলে 100-র বেশি যাইতে ইচ্ছা করে না কোনো সময়। প্রত্যেকটা বাইক লিমিটে থাকা ভালো। যত এটা হাইওয়ে রোডটা যতই খালি হোক, যতই কিছু হোক, বাট তারপর আমার কাছে লিমিটে থাকা আমার কাছে এটা প্রয়োজন মনে হয়। আর আমার R15 যে ফ্রেন্ড, ওরা আসলে ব্রেকিং পিরিয়ড চলতেছে, তো যার কারণে ও ওরকমভাবে স্পিডিং করতে পারতেছে না বা গাড়িটা টানতে পারতেছে না। অ্যান্ড রেসেরটা তো ফুললি ডার্ক, ভালোই লাগতেছে ওটা। ও রেস। আর মাওয়াটা আসলে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে না বলে যদি আমরা মোটোজিপি ট্র্যাক বলতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে আরো ভালো হতো। কারণ এখানে আসলে মানুষ ফিল তো পরের কথা, মানুষ আসে শুধু রেস করতে, রেস বলতে আর টপ স্পিড চেক করতে। এই জন্যই। অ্যান্ড এই যে কত সুন্দর রাস্তায় ফিল নিয়েছে, আমার গাড়ির স্পিড হচ্ছে 60। এই যে আমি এই ফিলে যাচ্ছি, সব মিলে ভালোই লাগতেছে। কারণ আমরা আসলে স্পিডিং করতে আসি না, বা স্পিডিং করতে আসিও না আজকে। আমরা জাস্ট একটু হাইওয়ে ফিল নিতে। কারণ অনেকদিন ধরে আসলে বাসা থেকে বের হওয়া হচ্ছিল না। কোথায় যাব, আসো কোথায় যাব না করব দেন এই যে। আর অনেক মাওয়ার প্ল্যানটাও বাইরে বাই, প্রত্যেকটা দিন মাওয়া আসবো এরকম করতে আজকে ফাইনালি মাওয়াতে আসছে। এর আগে যে কতবার যে মাওয়া আসার প্ল্যান হয়েছে যেটা বলার বাইরে। অ্যান্ড মাওয়াতে রোডের কথা কি বলবো, মানে সেরা একটা রোড। এর আগে ছিল হচ্ছে ঢাকা-কুমিল্লা হাইওয়ে, আর এখন হচ্ছে এই রোডটা সব থেকে বেশি সুন্দর। সবাই টেনে যাচ্ছে, আর আমি আর আমার বন্ধুই আছি হেভি রিল্যাক্সে। বাবা রে। আর মাওয়াতে সবচেয়ে বেশি এই ব্রিজটা অনেক বেশি ভালো লাগে। এই ব্রিজটা এরকম পুরো ঢেউয়ের মতো, আর এই ব্রিজের লাইটিং গুলো অনেক সুন্দর। এই যে এই জায়গাটারে বাইরে এই জায়গাটা এত সুন্দর লাগে। পুরা মাঝে মাঝে ইউটিউবে দেখতাম যে অন্য দেশের ব্রিজ এরকম পুরা সেম ওইরকম ফিল, ভালোই লাগে। মাওয়ার বেশি এই প্লেসটা আসলে সব থেকে বেশি সুন্দর। যদি ব্রিজের কথা বলি, দূর থেকে মনে হয় যে কত উঁচা, মনে হয় পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে। তো
আমরা চলে আসলাম মাওতে। এখন দেখি এখানে কতক্ষণ আড্ডা আড্ডা দিব, তারপর আবার দেখা হচ্ছে। 1 hour later. এখানে মনে অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাই যা হইছে হইছে, যা করছে আল্লাহ ভালো লাগে করছে, যা সমস্যা না হন ছোট থেকে। হ্যাঁ রে ভাই, একটা ভাই ব্যবস্থা করতে হবে, নাহলে এত অবস্থা। হ্যাঁ রে ভাই, পাড়া ভাই ভাই আব্দুল ভাই চলো ভাই। এই মিয়া তুমি হারে লও, মাঝখানে লও, কালার পিছে বহে আর কালা গাইটা চালাতে পারবেন না, কাপ নাই নাই। হ্যাঁ গিয়ারটা ওরা গিয়ে সব এই পাশে গিয়ারটা ওই গিয়ার আ করতে খারাপ গিয়ার কি ছিল গিয়ারটি ভাই ফিরে দিয়া দেন, আস্তে আস্তে যাও যাও দেন গিয়ার ছয় আছে, গিয়ার দিয়ে দেন, ব্রেক না ছয় আছে। ওই উনি কই ভাই কই সব জায়গা পড়ছে হ্যাঁ, তোর হোন্ডা চেপে আমার কাছে। ভাই গিয়ারটা আছে ছয় ভাই, দেখেন তো ফিরে আনতে পারেন গিয়ারটা কম আস্তে আস্তে বুঝছেন না আপনি কি আসিফ কই? আসিফ আছে মানে আচ্ছা। গিয়ার ফাইসা গেছে, গিয়ার ফাইসা গেছে ভাই, এমনি এমনি হইব না, ফাইসা গেছে ভাই। খান 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 ঠিক কোন দিব হালকা মেরে নিয়ে যাও ভাই। ভাই ছয় দাম না তো বুঝছেন, একদম ফাইসা গেছে। আইসা বলতে এই যে এই অ্যান্ড ওইখানে বেসিক্যালি অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে এই রাস্তাটাতে এখান থেকে আইসা শেষ। তো এখান থেকে আইসা শেষ, অনেকে যারা আসে না তারা তো আর জানে না যে এখানে যে আইসা শেষ। তো উনিও আসলে প্রথম আসছে, তো প্রথম এসে উনি আর দেখে নাই যে এখানে যে ভাঙ্গাচূড়া বা বালু। তো উনি এসে সোজা গাড়ি কন্ট্রোল করতে পারে নাই, সোজা ওখানে ফালাইয়া দিছে। তো ওনার মনে হয় হাত ভেঙে গেছে বা কিছু এরকম, ভালো ইনজিওর্ড হয়েছে। সো এই তো আল্লাহ আল্লাহ বাঁচাইছে, বেশি কিছু হয় নাই। এর আগেও আমি কয়েকটা ইউটিউবে দেখছি এরকম অ্যাক্সিডেন্ট, যে এই জায়গাটা এসে আর কি অ্যাক্সিডেন্ট হয়।